জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড 24 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা খারাপ দিক না। তো আমার কথা হচ্ছে, জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি 24 ঘন্টায় করা যায়, আমারটা 24 ঘন্টা হবে না কেন? আপনারটা 24 ঘন্টা হবে না কেন? কথা বলেন না কেন? এখানে বাধাটা কোথায়? আমরা জন্ম নিছি, দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর হলো সার্টিফিকেটের নাম সংশোধন করার জন্য। এটা করতে করতেই তো জীবন পার। কি ঠিক না বেঠিক বলেন? আপনারা যদি জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ডটাকে মাত্র 24 ঘন্টায় করতে পারেন, তাইলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে 24 ঘন্টা আইডি কার্ড বের করা যায়। আপনি সাধারণ মানুষকে সার্ভিসটা দিচ্ছেন না কেন? সুদ খাওয়ার জন্য, ঘুষের ব্যবসা করার জন্য। এই কথা বলেন না কেন? এই জন্য আমি বলবো, আগামীতে কারা ক্ষমতায় যাবেন জানি না, যারাই যাবেন, আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিবে, সরকারি চাকরিজীবীগুলোর মধ্যে যেগুলো সুদখোর আছে, যেগুলো ঘুষখোর আছে, প্রত্যেকটাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। এই বাংলাদেশ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আমার দেশের হাজারো মানুষকে আমি দেখেছি শুধুমাত্র আইডি কার্ড ঠিক করার জন্য 100 দিন দৌড়ায়, কাজ হয় না। জন্ম নিবন্ধন ঠিক করার জন্য দৌড়ায়। আমি এই জন্যে এলাকায় যখন দায়িত্ব আমার আসলো, আমি প্রথম ঘোষণা দিয়েছি যে আমি জন্ম নিবন্ধন সংশোধন করে দেব তো দিবই, সরকারি ফি যতটুকু আছে সেটা পর্যন্ত কারো কাছ থেকে নেব না, আমি নিজের টাকায় সেটা করে দেব। আলহামদুলিল্লাহ, আমার এলাকা এখন ভেজাল মুক্ত, আল্লাহ শুকর। জনপ্রতিনিধি হইল যে আমার আয়সা আমার যেটা কাজ করতো এটা আমার প্রস্তাব দিছে, হুজুর 100 টাকা করে, স্বাক্ষর দিলে 100 করে। বুঝেন নাই কথা? আগের জনরা যেমনি দিছে, পরের জন্য এমনি প্রস্তাব দিব। বললাম কোনো 100 নাই, তুমি টাকা নিবা কম। আর আমি এটা ফ্রি করার ঘোষণা করে দিছি, নতুন আইডি জন্ম নিবন্ধন করবে তো ফ্রি, স্বাক্ষর দেব তাও ফ্রি। আমার তো জনগণের টাকা খাওয়ায়া ভোট নেওয়া লাগে নাই, তো আমি জনগণের সেবা দিতে গিয়ে টাকা খাবো কেন? এখন আপনারা যাদেরকে টাকা খাইয়া ভোট দেন, তার কাছ থেকে সেবা নিতে গেলে তো টাকা দিয়েই সেবা নেওয়া লাগবে। কি কথা বুঝেন নাই? আমাদের চরিত্র ভালো না তো, আমাদের এদেশের চরিত্র ভালো নয় জাতির। কত সাহাবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন, দেশ পরিচালনা করেছেন। যদিও এখনকার ভাষা পরিবর্তন হয়েছে, আমরা এখন কেউ বলি মেম্বার, কেউ বলি চেয়ারম্যান, কেউ বলি এমপি, কেউ বলি মন্ত্রী, কেউ বলি প্রধানমন্ত্রী, কেউ বলি প্রেসিডেন্ট। সাহাবীদের যুগেও আমার নবীর সাহাবীরা আমিরুল মুমিনিন ছিলেন কি ছিলেন না? ওমর ফারুক ছিলেন, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত আলী, এরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন কি ছিলেন না? জান্নাতি না জাহান্নামী? তাইলে এখনকার রাষ্ট্রপ্রধানরা কেন জাহান্নামী হয়? তার কারণ হলো রাষ্ট্র চালাইলেও জান্নাতে যাওয়া যায়, কিন্তু দ্বীনের বিরোধিতা করার কারণে রাষ্ট্রপ্রধান হইলেও জাহান্নামে যেতে হয়। ঠিক কিনা জোরে বলো? এই জন্যই তো আমরা হুজুররা এত কেন চিল্লাই বলো, ওয়াজ মাহফিল কেন করি বলো, এই জুমার দিনের বয়ান কেন, হাক্কানি উলামায়ে কেরামদের, পীর মাশায়েখদের খানকার মেহনত গুলো কেন? একটাই মাত্র কারণ হলো মানুষদেরকে আমরা বুঝাইতে চাই, বাবা আল্লাহ দুনিয়া চাইলেও দেন, না চাইলেও দেন, তবে দুনিয়াটায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আমরা বুঝাইতে চাই, এই দেশের মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত, চৌকিদার থেকে আরম্ভ করে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি দিনদার হয়ে যায়, তাইলে রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরেও জান্নাতে যাওয়া যায়। ঠিক না বেঠিক জোরে বলেন? মুসলমান, এই জন্য বলি দিন শিখার কোনো বিকল্প নাই, দিন শিখার কোনো বিকল্প নাই। ওয়াকাযা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা, وأنعم بالنعم ابتلاء وامتحانا
امتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পুনিয়ানগর দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারার দিকে তাকাইলে খুব বেশি মনোযোগী বলে মনে হচ্ছে না। দু চারজনের মনোযোগ আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু অধিকাংশের চেহারার মধ্যে দিন গ্রহণ করার মতো চেহারা পাই না। কৃষক সব জমিনে ফসল ফেলে না, বীজ ফেলে না। ফেলে? কৃষক কোন জমিনে বীজ ফেলে? যেই জমিনে বীজ ফেললে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে।
আমি কোরআন ও সুন্নাহর বীজ আপনাদের দিলের মধ্যে সিনা নামক জমিনে রোপণ করার জন্য এসেছি। আপনাদের চেহারার ভাবটা যদি এমন হয় যে হুজুর আসছেন আর কি, আমরাও ঠেকা দেখা বসলাম, আপনিও দাওয়াত নিছেন দেখে ঠেকা আসলেন, আর আমরাও ঠেকা দেখে বসলাম, তাইলে আলোচনা হবে না, এই আলোচনায় ফায়দা হবে না। আর যদি মনে করেন না এই সময়টুকুর মূল্য আছে, আপনারা বলেন এই সময়টুকুর মূল্য আছে না নাই? এগুলো ধমক দিলে দুষ্টামি বন্ধ হবে না, এগুলো কৌশল দিয়া বুঝাই দিতে হবে। শোনেন, বাচ্চাদের একটা অভ্যাস আছে, বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না। আজকে এখানে বলে রাখি, যতজন গার্জিয়ান আছে, এই যে বাচ্চা দুষ্টামি করে না, কি বলে না একদম, এটা করবেন না, এতে ওদের ব্রেনে চাপ পড়ে। প্রথম নম্বর হলো বাচ্চাকে খুব সহজে শান্ত ভাষায় বোঝানোর চেষ্টা করবেন যে এটা ভালো, এটা খারাপ, এটা মন্দ, এটা ভালো, এটা করা যাবে, এটা করা যাবে না, এগুলো ক্লিয়ার বাচ্চাকে বোঝানো। কথা বোঝাতে বললাম। এরপরই যদি দেখেন দুষ্টুমি করেই, তাহলে আগে আপনি নিজে অভ্যস্ত হন তার থেকে কিভাবে দুষ্টুমি ফিরেইতে হয়। আমাদের দেশের অধিকাংশ বাচ্চারা মোবাইলে আসক্ত, এর কারণ হলো বাপ আর মা নিজে মোবাইলে আসক্ত। এদেশের যুবকদের অবস্থা এমন যে এরা মনে করে ফেসবুক, ইউটিউব, গুগল, আমার নতুন একটা বেরোইছে না, কি যেন, এই যে এআই, আল্লামা চ্যাটজিপিটি, মানে এটা না হলে মোবাইলে হয় না। আরে ভাই, এগুলো বাদ দেন, বাচ্চাকে এটা বোঝাতে শেখান যে আমি মোবাইল শখে ব্যবহার করি না, আমার প্রয়োজনে মোবাইল ব্যবহার করি। দেখবেন বাচ্চা অটোমেটিক মোবাইল ধরা বন্ধ করে দিবে। আর যদি বাচ্চা দেখে যে মাশাআল্লাহ আব্বু তো কত সুন্দর নাচ দেখতেছে, আম্মু তো কি গান দেখে মাশাআল্লাহ, তো আমি দেখবো না কেন? এখন ঠিক কও না কেন, কথা কও না কেন, আসল জায়গায় হাত পেরে গেছে কেন? বাচ্চা যখন দেখবে যে না, আমার বাবা তো গান দেখে না, নাচ দেখে না, আমার বাবা তো মোবাইল নিয়ে কোনো সফটওয়্যারে কাজ করে, সে অফিসিয়াল কাজ করে। বুঝেন নাই কথা? মোবাইল দিয়ে অফিসিয়াল কাজ হয়। আমাকে বাংলাদেশ দেখে না, আমরা দুনিয়ার আগামাতা কিছুই বুঝি না। একটা মাওলানা ইউটিউব ডাউনলোড করে রাখছে, মুফতি ফেসবুক, আর এদেশের আসস কেন, আসিস না তোরাই তো ইনকাম করস, আসস কেন? বাংলাদেশের বাহিরের রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলোতে দেখবেন মোবাইলের সফটওয়্যার দিয়ে তারা গোটা পৃথিবী পরিচালনা করে। একজন ব্যক্তির 5টা-10টা শপিং আছে, শপিং মল, দোকান আছে, উনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতেছে। অফিসিয়াল কাজ করতেছে ঘরে মোবাইল দিয়ে, সফটওয়্যার করা আছে। বুঝেন নাই কথা? গাড়ি বিক্রি হলো, ক্রয় হলো, মোবাইলের মাধ্যমে অটোমেটিক ট্রান্সফার হয়ে গেল। কথা বলেন না কেন? জমি বিক্রি হলো, মোবাইলের মাধ্যমে বিক্রয় ক্রয়ের সাথে ক্লিয়ার হয়ে গেল। আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ, যে বলে না যে আমরা জন্ম নিছি, দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর হলো সার্টিফিকেটের নাম সংশোধন করার জন্য। এটা করতে করতেই তো জীবন পার। কি ঠিক না বেঠিক বলেন? আজকে খবর পাইলাম জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড 24 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা খারাপ দিক না। তো আমার কথা হচ্ছে, জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি 24 ঘন্টায় করা যায়, আমারটা 24 ঘন্টায় হবে না কেন? আপনারটা 24 ঘন্টায় হবে না কেন? কথা বলেন না কেন? এখানে বাধাটা কোথায়? আপনারা যদি জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ডটাকে মাত্র 24 ঘন্টায় করতে পারেন, তাইলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে 24 ঘন্টা আইডি কার্ড বের করা যায়। আপনি সাধারণ মানুষকে সার্ভিসটা দিচ্ছেন না কেন? সুদ খাওয়ার জন্য, ঘুষের ব্যবসা করার জন্য। এই কথা বলেন না কেন? এই জন্য আমি বলবো, আগামীতে কারা ক্ষমতায় যাবেন জানি না, যারাই যাবেন, আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিবে,
সরকারি চাকরিজীবীগুলোর মধ্যে যেগুলো সুদখোর আছে, যেগুলো ঘুষখোর আছে, প্রত্যেকটাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। এই বাংলাদেশ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আমার দেশের হাজারো মানুষকে আমি দেখেছি শুধুমাত্র আইডি কার্ড ঠিক করার জন্য 100 দিন দৌড়ায়, কাজ হয় না। জন্ম নিবন্ধন ঠিক করার জন্য দৌড়ায়। আমি এই জন্যে এলাকায় যখন দায়িত্ব আমার আসলো, আমি প্রথম ঘোষণা দিয়েছি যে আমি জন্ম নিবন্ধন সংশোধন করে দেব তো দিবই, সরকারি ফি যতটুকু আছে সেটা পর্যন্ত কারো কাছ থেকে নেব না, আমি নিজের টাকায় সেটা করে দেব। আলহামদুলিল্লাহ আমার এলাকা এখন ভেজাল মুক্ত, আল্লাহ শুকর। জনপ্রতিনিধি হইল যে আমার আয়সা আমার যেটা কাজ করতো এটা আমার প্রস্তাব দিছে, হুজুর 100 টাকা করে, স্বাক্ষর দিলে 100 করে। বুঝেন নাই কথা? আগের জনরা যেমনি দিছে পরের জন্য যে এমনি প্রস্তাব দিব। বললাম কোনো 100 নাই, তুমি টাকা নিবা কম। আর আমি এটা ফ্রি করার ঘোষণা করে দিছি, নতুন আইডি জন্ম নিবন্ধন করবে তো ফ্রি, স্বাক্ষর দেব তাও ফ্রি। আমার তো জনগণের টাকা খাওয়ায়া ভোট নেওয়া লাগে নাই, তো আমি জনগণের সেবা দিতে গিয়ে টাকা খাবো কেন? এখন আপনারা যাদেরকে টাকা খাইয়া ভোট দেন তার কাছ থেকে সেবা নিতে গেলে তো টাকা দিয়েই সেবা নেওয়া লাগবে। কি কথা বুঝেন নাই? আমাদের চরিত্র ভালো না তো, আমাদের এই দেশের চরিত্র ভালো নয় জাতির। না তো একজন এসে সকালবেলা খায়, বেটা এক কাপ রং চা খায় যায়, রং চা খায় যায়। কি হলো ভাই, আপনি রং চা খাওয়াইলেন এত গরম গরম সকালবেলা, আপনারই ভোটটা দিব। দুপুরের সময় আরেকজনকে বেটা দুধ চা খা, আরে বাবা দুধ চা গ্রেট বেড়ে গেল, আপনারই তো ভোট দেব। সন্ধ্যার পরে আরেকজন কা বেটা রসগোল্লা খা, হ্যাঁ কথা কন লাগে, বেশ রসগোল্লা খায় ভোট আপনারে দিব না দুনিয়া দিমু কারে বলেন? রাত্র 10টা বাজে তখন এসে আরে শর্মালাই খায় যা, শর্মালাই খায় কি কোন মিয়া, দুনিয়াতে আপনারে সারা ভোট দেওয়ার কোনো লোকই নেই, আপনারও যদি ভোট না দেই হারাম। আরে ভাই এটা আমি জনগণের কথা আপনাকে শুনাইতেছি, কি কথা বলেন না কেন? নির্বাচনের আগের রাত্রে 12টার পরে যখন 500 টাকার নোট পাওয়া যায়, নোট পায় এবার কোলে নিবে না, বুকে নিবে না, হাতে লাগাবে, কি করবে দিশা পায় না। আরে ভাই 500 টাকার নোট দিছেন, ওটা আপনারে দিব না আমার বাপেরই দিব। মানুষ একজন অলরেডি 5 জনরে ভোট দেওয়ার ওয়াদা করে ফেলছে, তো এই দেশ ভালো হবে কোথার থেকে? কথা বলেন না কেন? রাগ করলেন? রাগ করলেন? আর রাগ করেন গা, 1 কিলো খালি টান দিয়ে মেইন রোডে উঠতে পারলে হইছে। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতগুলোই কোরআনুল কারীমের ওয়াহী হিসাবে নবীজির কাছে সর্বপ্রথম পাঠিয়েছেন। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা জিবরিল আমিনকে নবীজির সামনে পাঠায়া এই সূরা নাযিল করে, এই আয়াত নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত প্রথম নাযিল হল। জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসলেন। নবীজি জবালে নূরের গারে হিরার মধ্যে আছেন 40 দিন পর্যন্ত। নবীজি ধ্যানের মধ্যে আছেন, 40 দিন পার হয়ে গেল। এই 40 দিনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন একবার কখনো 2 বার করে গিয়া পাহাড় পেরিয়ে পাহাড়িয়া রাস্তায় উঠে জমিন থেকে এত উপরে উঠে প্রতিদিন আমার নবীর জন্য খানা পাকায়া দিয়ে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 দিন যখন হয়ে গেল, সেই বুখারীর বর্ণনা জিবরিল আমিনকে আমার নবী জীবনের এই প্রথম নিজস্ব আকৃতিতে দেখেছেন।
জিবরিল আমিনের নিজস্ব আকৃতি কেমন একটু ভালো করে বোঝেন। হাদিসের মধ্যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল তুমি বারবার করে আমার কাছে আসো, কখনো কোনো সাহাবীর সুরত ধরে আসো, কখনো কোনো মানুষের আকৃতি নিয়ে আসো, কিন্তু তোমার নিজস্ব আকৃতি কেমন আমার একটু দেখতে মনে চায়। জিবরিল আমিন বলেন, পয়গম্বর যদি দেখতে মনে চায় তো দেখাবো কোথায়, দেখানোর মতো জায়গাই তো নাই। বুঝেন নাই কথা, দেখানোর মতো জায়গাই নেই। তার মানে হলো আপনার একজন মানুষের হাইট হলো ধরেন 5 ফিট 6 ইঞ্চি বা 7 ইঞ্চি, তার জন্য যদি একটা ঘরই হয় মাত্র 3 ফিট, দাঁড়াবে কোথায়? বুঝেন নাই, দাঁড়াবে কোথায়? পয়গম্বর আমি যে আপনাকে দেখাবো আমার নিজস্ব আকৃতি দেখানোর মতো জায়গায় তো আমার কাছে নেই। পয়গম্বর বলেন, তবুও দেখতে চাই, দেখানোর ব্যবস্থা করো। জিবরিল আমিন বলেন, পয়গম্বর তাহলে আপনি কিছুক্ষণ পরে পূর্ব আকাশের দিকে একটু তাকাবেন। নবীজিকে কথা বলে জিবরিল আমিন চলে গেলেন। অল্প সময়ের পরে তাকিয়ে দেখলেন পূর্ব আকাশের দিকে পুরো পূর্ব দিকটা কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এমন একটা ছায়ার মতো জমিনের মধ্যে নামলো। অল্প সময় ছায়াটা থেকে আবার চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, পয়গম্বর দেখলেন না কিছু? বলে, কিছুই তো দেখি নাই, দেখলাম একটা কালো ছায়া পূর্ব আকাশে এসেছে, আবার সেটা সরে গিয়েছে। জিবরিল আমিন বলেন, পয়গম্বর যে কালো ছায়া দেখেছেন এটা আমি জিবরাইলকে আমার আল্লাহ 70,000 পাখা দিয়েছে, এর মধ্যে একটা পাখার অল্প কিছু অংশ আপনি মাত্র দেখেছে। সুবহানাল্লাহর আওয়াজ হইল না? আরো জোরে বলেন। আল্লাহ পাকের যত ফেরেশতা আছে জমিনের মধ্যে, আসমানের মধ্যে, গোটা জগতে আল্লাহ যত ফেরেশতা বানাইছেন, সব থেকে ছোট যে ফেরেশতা আছে, এই ফেরেশতার মাথায় যদি গোটা দুনিয়ার সব পানিগুলোকে পাত্র ছাড়া ঢেলে দেওয়া হয়, নবীজি বলেন একটা ফোঁটা পানিও মাথা থেকে পড়বে না। কেমন ফেরেশতা, কত বড়! এর মধ্যে জিবরিল আমিন তো সরদারওয়ালা ফেরেশতা, 4 জন ফেরেশতার সরদারের মধ্যে একজন জিবরিল। এমনকি জিবরিল আমিনের নাম সবার উপরে আসছে। এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব আকৃতি নিয়ে নবীজির সামনে দাঁড়ালেন। পয়গম্বরের সামনে দাঁড়ায় বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। সহিহ বুখারীর বর্ণনা, নবী আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। পয়গম্বর বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ ফাআরসালানি। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলায় চাপ দিলেন। চাপ দিয়ে এত জোরে চাপ দিয়েছেন যে প্রচন্ড ব্যথা পেয়েছি আমি। এরপরে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, আবার পড়েন। নবীজি আবার বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আবার ধরলেন, আবারও সিনার সাথে সিনা মিলায় চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন পড়েন। নবীজি আবারও বললেন, পড়তে জানি না। জিবরিল আমার নবীকে আবারও ধরলেন, সিনার সাথে সিনা মিলায়া আবার তৃতীয়বারও চাপ দিলেন। ফাকাত্তানি সালিসা, তৃতীয়বারেও চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই প্রভুর নামে পড়েন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। এবার আবার নবী গড়গড় করে পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। ভালো করে বুঝুন মুসলমান। জিবরিল আমিন যখন আমার নবীকে পড়ার জন্য বললেন, নবীজি প্রথমবার বললেন পড়তে জানি না, আবারও বললেন পড়তে জানি না, আবারও বললেন পড়তে জানি না। কিন্তু আমার নবী সিনায় সিনা মিলায়া যখনই বললেন
সেই রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি গড়গড় করে পড়া শুরু করলেন। কেন? তার মানে আমার পয়গম্বর বুঝাইতে চাইলেন 40টা বছর আমি নবী লেখা পড়া করি নাই, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ি নাই, দুনিয়ার কোনো স্কুলে পড়ি নাই, দুনিয়ার কোনো কলেজে লেখাপড়া করি নাই, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করি নাই, এমনকি আমি নবীর কোনো উস্তাদ গোটা জমিনের মধ্যে নাই। যেই পড়াতে আল্লাহ পাকের নাম আছে সেই পড়া পড়ব, যেই পড়াতে আল্লাহর নাম নাই আমি নবী সেই পড়া পড়ব না। কেন? যেই পড়ে আল্লাহর নাম আছে সেই পড়াতে মানুষ চরিত্রবান হয়, সেই পড়ার দ্বারা মানুষ আখলাকওয়ালা হয়, সেই পড়ার দ্বারা মানুষগুলো চরিত্রবান হয়, সেই পড়ার দ্বারা মানুষ সত্যিকার মানুষ হয়। আর যেই পড়ার মধ্যে আল্লাহর নাম নাই, যেই পড়াতে আল্লাহর নাম নিয়ে পড়তে হয় না, সেই পড়াতে দুনিয়ার ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, অ্যাডভোকেট হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, পাইলট হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। ঠিক না? ঠিক না? কারণ আমার দেশের অনেক ডাক্তার এমন আছে, ডাক্তার সাহেবরা এখানে আবার থাকলে রাগ করেন না, এমন ডাক্তার এই জমিনের মধ্যে আছে অপারেশন থিয়েটারে রোগীকে ঢুকানোর আগে বিল বলে 50,000 হলেই চলবে, কিন্তু অপারেশন থিয়েটারের মধ্যে রোগীকে ঢুকায় বলে 1.5 লাখের নিচে হবে না। এমন ডাক্তার নাই? কথা বলে না কেন? নাই। ডাক্তার সাহেব 50,000 টাকার রোগীরে অপারেশন থিয়েটারে ঢুকায়া ঠেকাইয়া কেন 1.5 লাখ টাকা দাবি করলো? তার মানে সে যদিও ডাক্তার হয়েছে, চিকিৎসা সম্পর্কে তার জ্ঞান আছে, কিন্তু মানুষ হইতে পারে না। ঠিক না? এই 17 বছরের ইতিহাসে আমরা অনেক শুনলাম ইঞ্জিনিয়ার সাহেব রডের পরিবর্তে, আমি কই নাই কিন্তু তারাই করছে, রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিল। ইঞ্জিনিয়ার সাহেব কেন রডের পরিবর্তে বাঁশ ঢুকাইল? বোঝা গেল তার মধ্যে কনস্ট্রাকশন সম্পর্কে তার জ্ঞান আছে, কেমন ডিজাইন হবে সেই জ্ঞান তার মধ্যে আছে, রড কোন জায়গায় কত সুতা বসবে সেই জ্ঞান তার কাছে আছে, কতটুকু ফাঁকে ফাঁকে রড হবে সেই জ্ঞান তার মধ্যে আছে। কিন্তু ইসলাম ও দ্বীনের জ্ঞান না থাকার কারণে ইঞ্জিনিয়ার সাহেব এখনো মানুষ হতে পারে না। এদেশে হাজারো অ্যাডভোকেট এমন আছে যে অ্যাডভোকেট সাহেব চাইলে মামলার খালাস করে দিতে পারে মাত্র 3 দিনে, সেই মামলা 5 বছরও শেষ হয় না। আছে না নাই? জোরে বলেন। নাই? 5 বছর বসে বাদীর খরচ হয়েছে 5 লাখ টাকা, বিবাদীর খরচ হয়েছে 7.5 লক্ষ টাকা। যেই জমি নিয়ে মামলা, জমির মূল্য মাত্র 1.5 লাখ। আছে না এমন? জমির দাম কত? 1.5 লাখ। বাদীর খরচ হয়েছে কত? আর বিবাদীর এত খরচ হওয়ার পরে বাদী আর বিবাদী গিয়ে হয় লাভ নাই, অ্যাডভোকেটের কাছে দৌড়ায় দৌড়ায় লাভ হলো কি? খালি কোর্টে হাজির পরে হাজিরা, হাজিরার পরে হাজিরা, লাভ নাই। আয় তুই আর আমি মিলা জিলা জায়গা, ভাই তুই খা। কথা বলেন না কেন? এই অ্যাডভোকেট সাহেব যে মাত্র 3 দিনের মামলাটা 3 বছরও শেষ করলো না। এই যে হাদির মামলা, আগরে তাকায় রয়েছেন কেন? হাদির মামলা, ওসমান হাদির মামলা। আরে মিয়া, প্রশাসন চাইলে আমি তো মনে করি দিনে দুপুরে জুমার নামাজের পরে প্রখর দিনের বেলা ঢাকা রাজধানীর মতো ভাইটাল এলাকার মধ্যে হাজার হাজার সিসি ক্যামেরা ফাঁকি দিয়া মাথার উপরে করে চলে গেল। সেখান থেকে তার বাসা মিরপুরে গেল, মিরপুর থেকে আবার পোশাক পরিধান করে নতুন পোশাক পরে মোটরসাইকেলের নেম প্লেট পাল্টায়া এরপরে আবার কি বলে, তারা বলছে আমরা ওইটা বলতেছি, এরপরে তার বাবা আবার আলাদা করে নিয়ে সেটা সেখান থেকে সে চলে গেল গাবতলী, সেখান থেকে হালুয়া ঘাট গিয়া ও পার পার হয়ে গেল। এতদিন এই প্রশাসন ওসমান হাদির টিকে ধরে নাই, তো এগরে আমরা বেতন দিয়া রাখছি বসে বসে আঙ্গুল চুষতে। কথা বলেন না কেন? এরা আমাদের ভ্যাট আর ট্যাক্স দিয়ে বেতন পায় না, তো ধরে নাই কেন?
বানিয়ে এগুলো হিসাব করেছে, ধরলে তার আসল অপরাধী বের হয়ে যাবে। ওইটা ধরতে পারে নাই, কিন্তু প্রথম আলো আর ডেইলি স্টার কে করেছে, ফেসবুক কে দিয়েছে, এগুলোও ধরে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকানো লাগছে। আমি সরকারকে বলবো, নোবেল পুরস্কার পেয়েছেন, এই গর্বের কারণে আমরা জীবন আর রক্ত দিয়ে আপনাকে এনে ক্ষমতায় বসিয়েছি, আপনি আমাদের ভোটে হন নাই। কিন্তু 1-1.5 বছর পরে যদি আপনার আচরণ ওই 17 বছরের মতো হয়, মনে রাখবেন এই জাতি মানুষকে যেমন মাথায় তুলতে জানে, এই জাতি পায়ের নিচে ফিসে জমিন থেকে বিদায় করতে জানে। সুতরাং দেশ চালাতে গিয়ে এতটুকু সাবধানতা, এতটুকু সাবধান আপনার হওয়া দরকার। আমি বলবো না যে আপনি বহুত কিছু করে ফেলেন, আপনার থেকে অনেক বড় আশা আমরা করতেও পারি না, কারণ আমরা হুজুররা তো যার কাছ থেকে যেটা আশা না সেটা আশা করি। এদেশে ইসলাম কায়েম হওয়ার আগে হুজুরদের আশা পূরণ হবে না, জাতির আশাও পূরণ হবে না, টুপিওয়ালা জুব্বাওয়ালা মজলুম জনগোষ্ঠীর আশা কোনোদিন পূরণ হবে না। এই ঠিকটা আসতে কইলেন কেন? আপনাদের মতের বাহিরে বলছি, জোরে বলেন। আমি মাঝে মাঝে বলি, এটা রাজনৈতিক আলোচনা মনে করেন না, এটা রাজনৈতিক কথা না, এটা ইমানি কথা, নীতি আর নৈতিকতার কথা। এটারে ধাক্কায় আবার কেউ কয়েন না যে হুজুর রাজনীতি করতে আইছেন। আমি রাজনীতি করতে আহি নাই, আমি বলি নাই অমুক দলে ভোট দিয়েন, আমি এটা বলি নাই। তো এতটুকু বলেছি, আপনি যেই দলের হন, মার্কা যেটাই থাকুক, ইসলাম আপনার লাগবে না লাগবে না? লাগবে না। কার কার দেখে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সচেতন। লাগবে তো ইসলাম। হ্যাঁ, এই সিস্টেমে আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবকে নয়, আপনি এখানে যদি কাবার ইমামকে বসান, আল্লাহর ফেরেশতাকেও যদি আসমান থেকে এনে বসান, হবে না ভালো? এদের যদি ভালো করতে হয় ইসলামী আইন লাগবে, কোরআনের শাসন লাগবে। দুই হাত ধরে চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য এবারের লড়াইটা হবে ইসলাম রক্ষার লড়াই। কথা বলেন না কেন? এবারের লড়াইটা হবে ইসলাম প্রতিষ্ঠার লড়াই, ঠিক কিনা বলো? এবারের লড়াই হবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার লড়াই। এবারের লড়াই হবে মুসলিম জনগোষ্ঠীর বিজয়ের লড়াই, ঠিক কিনা বলো? এবারের লড়াই হবে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই, জোরে বলো ঠিক কিনা? যদি রক্ত দেওয়া লাগে তৈয়ার আছো? এই মুসলমান, যদি রক্ত দেওয়া লাগে তৈয়ার আছো? যদি 24-এর মতো, 47-এর মতো, 71-এর মতো আবার জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? হাতগুলো উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। রাগ করলেন? আমার দেশে হাজারো ডাক্তার আছে, হাজারো ইঞ্জিনিয়ার আছে, হাজারো অ্যাডভোকেট আছে, এদের মধ্যে শিক্ষার অভাব নাই, কিন্তু মানুষ হয় নাই। বলেন কেন মানুষ হয় নাই? কোরআনের শিক্ষা নাই, আসমানের শিক্ষা নাই, তাওহীদের শিক্ষা নাই, রিসালাতের শিক্ষা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? বলেন তো এদেশের কয়জন আলেম চুরি করেছে? কন্যা থাকলে বলেন কয়জন আলেম ডাকাতি করেছে, কয়জন আলেম ছিনতাই করেছে, কয়জন আলেম পরের ঘর লুণ্ঠন করেছে? করে নাই। কেন? আলেম ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার না, কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান থাকার কারণে তাদের মধ্যে নীতি আর নৈতিকতা আছে। ঠিক না বেঠিক? এটা হচ্ছে এই আয়াতের প্রথম শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা, তাহলে প্রথম শিক্ষা কি শিখলাম? যেই শিক্ষায় আল্লাহর নাম আছে সেটা মানুষকে মানুষ বানায়, সেটা মানুষকে নীতি আর নৈতিকতা শিখায়। আর যেই শিক্ষায় আল্লাহর নাম নাই, সেই শিক্ষায় গোটা দুনিয়ার সব থেকে বড় শিক্ষিত বানাইলেও মানুষ বানায় না। তাইলে আমার এই মেসেজ দিয়ে কি বুঝলেন? ডাক্তার হওয়া যাবে না। কথা বলেন না? ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, অ্যাডভোকেট হওয়া যাবে না। সবাইকে আমার মতো হুজুর হওয়া লাগবে না। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, অ্যাডভোকেট হন, পাইলট হন,
ব্যারিস্টার হন, কিন্তু মানুষ হওয়ার জন্য আপনাকে কোরআন শিখতেই হবে। বুঝেন নাই না? সবাই আমার মতো আলেম হওয়ার দরকার নাই। এ দেশটা এমন এক সিস্টেম, এখানে ডাক্তার না থাকলে দেশ চলবে না, ইঞ্জিনিয়ার না থাকলে দেশ চলবে না, অ্যাডভোকেট ছাড়া দেশ চলবে না। কিন্তু মনে রাখতে হবে, মানুষ হতে হলে আপনাকে কোরআন ও সুন্নাহর জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। এটা হলো 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ খেয়াল করেন, নবীজির কাছে জিবরিল আমিন এসে যখন বললেন পড়েন, নবীজি কি বললেন? কথা কয় না। নবীজি কি বললেন? আমি পড়তে জানি না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি বললেন আমি জানি না, আমার উচিত কি আপনাকে শিখিয়ে দেওয়া? ঠিক না বেঠিক? কিন্তু জিবরিল আমিন আমার নবীকে শিখালেন না, না শিখায় কি করলেন? সিনার সাথে সিনা মিলাইয়া চাপ দিলেন। কথা বলে না? একবার না, 2 বার না, 3 বার নবী বলেছেন পড়তে জানি না। 3 বারই জিবরিল আমিন আমার নবীকে সিনায় সিনা মিলায় চাপ দিচ্ছেন। কারণটা কি? গোটা দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, দুনিয়ার যত শিক্ষা আছে, এই শিক্ষা চাইলে ফেসবুক টিপি টিপি শিখা যায়, ইন্টারনেট ঘেটে ঘেটে শিখা যায়, এই গুগল থেকে সার্চ দিয়ে দিয়ে শিখা যায়। কিন্তু ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান যদি অর্জন করতে হয়, তাহলে উস্তাদের সামনে বসে দিলটাকে আল্লাহমুখী করে এরপরে দ্বীন শিখতে হয়। এজন্য সাহাবায়ে কেরাম নবীজির সুহবতে গিয়ে দ্বীন শিখেছেন। দ্বীন শিখতে হলে উস্তাদের সুহবতে গিয়ে দ্বীন শিখতে হয়। বলেন, উস্তাদের সুহবত ছাড়া দ্বীন শেখা যায় না। এই জন্যই সাহাবায়ে কেরাম নবীজির সুহবতে গিয়ে দ্বীন শিখেছেন। কার সুহবতে গিয়া? যেই সাহাবীরা ছিলেন জাহান্নামের আসামি। আবু বকর সিদ্দিক জন্মসূত্রে, বলে না, কথা না বললে কথা বের হয় না, আবু বকর সিদ্দিকের জন্মসূত্র জাহান্নামী না জান্নাতি? ঈমান আনার আগের মুহূর্ত, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবায়ে কেরাম, ওনাদের মা তো আপনার আমার মতো মুমিনা মা ছিল না, তাদের বাবা আপনার আমার মতো মুমিন বাবা ছিল না। মুশরিকা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিক বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, কাফিরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, কাফির বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এই মানুষগুলো আমার নবীর সুহবতে এসে যখন দ্বীন শিক্ষা আরম্ভ করেছেন, গোটা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষ হয়েছে। কেমন আখলাকওয়ালা হয়েছেন? যে আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে আবু বকরের জন্য সালাম দিয়া পাঠান। হইল না? সুবহানাল্লাহ হইল না? তো জোরে বলেন, কি দিয়ে পাঠান? বুঝেন নাকি? বুঝেন কেমন সম্মান আবু বকর সিদ্দিকের? শুধু তাই নয়, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আসবে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের জন্য 8টা দরজা জান্নাতের একসাথে খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, আসো আমার দরজা দিয়া, যেখান দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে ঢুকে যাও। আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন। আরো একটা চমৎকার কথা আছে। এ তো শুনলাম যে নবীজির পরে অন্যান্য নবীরা, এরপরে আমার নবীর উম্মত। কিন্তু আরেকটা চমৎকার কথা হলো, আমার নবীর ছাত্র হওয়ার কারণে নবীর একজন সাহাবী আমার নবীর আগে জান্নাতে যাবে। হ্যাঁ, কে সেই মানুষটা? ও মাশাআল্লাহ, চিনা ফেলছেন, দেখা যায়। বলেন, নাম কি? কালো মানুষ, কালো মানুষ, হাবশা দেশের মানুষ, টাকাওয়ালা না, টাকা পয়সার দিক থেকে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে নিঃস্ব, নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম। পয়গম্বর মেসেজ দেন ভিন্ন। নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি নবীকে ডাকা হবে কিয়ামতের ময়দানে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। নবীজি বলেন, কারণ আমার হাতে জান্নাতের গেটের চাবি কাঠি থাকবে। নবী আমার বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেওয়ার পরে কোন নবীরা আমার আগে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না।
সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, এরপরে আমার উম্মত জান্নাতে ঢুকবে। কিন্তু নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি নবী যে সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকব, সেই সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। আর এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা মেরাজ নবীজিকে যখন নিয়েছেন, মেরাজ থেকে ফিরে এসে হযরত বিলালকে ডাক দিলেন, বিলাল, আমল কি আমল তুমি করো যে আমলের কারণে দেখলাম জান্নাতের মধ্যে আমার আগে তুমি হাঁটতেছো? কি আমল তুমি করো বলো? জিবরিল আমিন বলেন, পয়গম্বর, এমন নতুন কোনো ভালো আমল করতে পারি না, আপনার শেখানো একটা চমৎকার আমল আমি করি। কি আমল পয়গম্বর? আপনি তো বলেছেন যখনই ওযু করবা 2 রাকাত নামাজ আদায় করবা। পয়গম্বর, আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি, যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। পয়গম্বর, আমি নামাজটুকু পড়ি। নবী আমার ডেকে বলেন, বিলাল রে, এই জন্যই তো আমি জান্নাতের মধ্যে জিবরিল আমিন যখন আমাকে ঘোরায়া ঘোরায়া জান্নাত দেখাইতেছিলেন, তখন আমি দেখলাম আমার আগে কে যেন হাঁটতেছে, খনমের আওয়াজ পাওয়া যায়। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, কে হাঁটে আমার আগে? জিবরিল বলেন, পয়গম্বর, এটা আর কেউ নয়, আপনার সাহাবী বিলাল। দুনিয়ার মুসলমান নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল সবার আগে, কিন্তু আমার নবী ডেকে বলেন, এই বিলাল, আমি নবী যে সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকব, আমার সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। নবীদেরও আগে হযরত বিলাল জান্নাতে চলে গেলেন। নবীজির পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবেন। পয়গম্বর বলেন, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, এবার জান্নাতের 8টা দরজা একসাথে খোলা রাখা হবে। আমার একজন সাহাবী আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর ডেকে বলেন, আমি এমন একজন সাহাবীর নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য লাল গালিচা বিছায়া বিছায়া কাতার করে গেটের মধ্যে দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, পয়গম্বর, কেমন দামি মানুষ, আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার নাম ডেকে বললেন, এই সাহাবীরা, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটা আর কেউ নয়, লোকটা আর কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, চিল্লা বলো। পয়গম্বর আরবি ডেকে বলেন, দুনিয়ার সাহাবীরা শোনো, ফজরের নামাজের পরে একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে বসা। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বসে বসে বলছেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকে রাতের বেলায় আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল মুনি মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, জান্নাতের আরেকটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার ডেকে বলেন, দেওয়ালগুলো গাঁথনি করতে গিয়া মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশকু আর আম্বর। নবী আমার ডেকে বলেন, জান্নাতের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা,
এত সুন্দর দামি বিল্ডিংটা কার? একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার ডেকে বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। পয়গম্বর বলেন মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী বলেন চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে বললেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। এমন করে করে আমার নবী 10 জন সাহাবীকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই নয়, সব সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ পাকের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমিও তোমার সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আমার প্রতি খুশি। বলেন তো দুনিয়ার মুসলমান, ছাত্র কত দামি, উস্তাদ কত দামি, যে উস্তাদের কাছে লেখাপড়া করলে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আমাকে আপনি বলেন তো দুনিয়ার ডাক্তারি লেখাপড়া করলে জান্নাত পাওয়া যাবে গ্যারান্টি আছে? বলেন না আছে? ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করলে জান্নাত পাওয়া যাবে গ্যারান্টি আছে? অ্যাডভোকেট হলে জান্নাত পাওয়া যাবে গ্যারান্টি আছে? আপনারা যদিও বলেন নাই, কিন্তু আমি বলি না না, ডাক্তার হলেও জান্নাতে যাওয়া যায় এই গ্যারান্টি আছে, ইঞ্জিনিয়ার হলেও জান্নাতে যাওয়া যাবে গ্যারান্টি আছে, অ্যাডভোকেট হলেও জান্নাতে যাওয়া যাবে গ্যারান্টি আছে। বলে কেন? এর কারণ হলো এই ডাক্তার সাহেবরা যদি সৎ যোগ্য হইয়া, আদর্শবান হইয়া, দিনদার হইয়া যদি চিকিৎসা দেয়, আর চিকিৎসা দিতে গিয়ে যদি ধোঁকাবাজি না করে, ইঞ্জিনিয়ার সাহেব যদি ধোঁকাবাজি না করে, নিজের জীবনটাকে যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী গঠন করে, ওই অ্যাডভোকেট সাহেব যদি মানুষের আইনের সেবা দিতে গিয়ে ইসলাম বহির্ভূত কোনো পরামর্শ না দেয়, আর কোনো ধোঁকাবাজি না করে, তাইলে ওই অ্যাডভোকেট সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব ও জান্নাতে যাবে, কোনো সন্দেহ না। কিন্তু আমার দেশের অ্যাডভোকেট সাহেব জান্নাতে যায় না কেন? কারণটা কি? কারণ হলো এদের মধ্যে দিন নাই। হা করে তাকায় আছেন, বলেন এদের মধ্যে কি নাই? ডাক্তার সাহেব জান্নাতে কেন যায় না? বলে এদের মধ্যে দিন নাই, এই জন্য জান্নাতে যেতে পারে না। ঠিক না বেঠিক জোরে বলেন? নয়তো কত কত সাহাবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন, দেশ পরিচালনা করেছেন। যদিও এখনকার ভাষা পরিবর্তন হয়েছে, আমরা এখন কেউ বলি মেম্বার, কেউ বলি চেয়ারম্যান, কেউ বলি এমপি, কেউ বলি মন্ত্রী, কেউ বলি প্রধানমন্ত্রী, কেউ বলি প্রেসিডেন্ট। সাহাবীদের যুগেও আমার নবীর সাহাবীরা আমিরুল মুমিনিন ছিলেন কি ছিলেন না? ওমর ফারুক ছিলেন, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত আলী, এরা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ছিলেন কি ছিলেন না? জান্নাতি না জাহান্নামী? তাইলে এখনকার রাষ্ট্রপ্রধানরা কেন জাহান্নামী হয়? তার কারণ হলো রাষ্ট্র চালাইলেও জান্নাতে যাওয়া যায়, কিন্তু দ্বীনের বিরোধিতা করার কারণে রাষ্ট্রপ্রধান হইলেও জাহান্নামে যেতে হয়। ঠিক কিনা জোরে বলো? এই জন্যই তো আমরা হুজুররা এত কেন চিল্লাই বলো, ওয়াজ মাহফিল কেন করি বলো, এই জুমার দিনের বয়ান কেন, হক্কানি উলামায়ে কেরামদের, পীর মাশায়েখদের খানকার মেহনত গুলো কেন? একটাই মাত্র কারণ, কারণ হলো মানুষদেরকে আমরা বুঝাইতে চাই বাবা আল্লাহ দুনিয়া চাইলেও দেন, না চাইলেও দেন, তবে দুনিয়াটায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আমরা বুঝাইতে চাই এই দেশের মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত, চৌকিদার থেকে আরম্ভ করে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত, প্রত্যেকটা মানুষ যদি দিনদার হয়ে যায়, তাইলে রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরেও জান্নাতে যাওয়া যায়। ঠিক না বেঠিক জোরে বলেন? মুসলমান, এই জন্য বলি দিন শিখার কোনো বিকল্প নাই, দিন শিখার কোনো বিকল্প নাই।